ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব একটু ভিন্ন স্বাদের বাঁধাকপির ভাজি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। বাঁধাকপির ভাজি তৈরি করার জন্য আমি ছোট আলু নিয়ে নিয়েছি 10টা কুচি করে, আর এখানে নিয়ে নিয়েছি 2টা ছোট গাজর। গাজরগুলো একই রকম করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর রসুন থেতো করে নেওয়া। বাঁধাকপিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এরপরে এরকম করে কুচি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন। এখন সবগুলোকে একটু ভেজে নিতে হবে। মরিচ আর পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলু, দিয়ে নিচ্ছি গাজর কুচি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। এরপর সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে দিয়ে নিব। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি, আর আমি এগুলো একটু লম্বা করে রেখে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন। এরপরে আবার সবকিছু একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। আমি এখানে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এর মাঝে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম করে 2 থেকে 3 বার নেড়ে ছেড়ে দিব। আবার 2-1 মিনিটের জন্য রেখে দিব। ঠিক এরকম করে কয়েকবার নেড়ে চেড়ে নিতে হবে। ভাজিটি তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা একবার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন ভাজিটি নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে একটু ভিন্ন স্বাদের বাঁধাকপির ভাজি। এই রেসিপিটি ফলো করে ভাজিটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। একটা সবজিকে সবসময় একই রকম করে না খেয়ে একেক দিন একেক রকম টেস্টে রান্না করে খেলে কিন্তু সবজিটির টেস্টে যেমন পরিবর্তন হয়, সেই সাথে খেতেও কিন্তু ভালো লাগে। আজকের আমার এই বাঁধাকপির ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে একটু শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও মজার মজার রান্না পাওয়ার জন্য। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।